আসসালামু আলাইকুম। আজকে আমি সাবুদানার পুডিংয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি গরম পানিতে সাবুদানাগুলো সেদ্ধ করে নিব। এর জন্য আমি চুলায় আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম। তার ভিতরে আমি ভিজানো বলতে আমি সাবুদানাগুলোকে ধুয়ে নিয়েছি। ধোয়া সাবুদানাগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। আমি এর ভিতরে কিছু জাফরান দিয়েছি, এটা আপনারা দিতেও পারেন, স্কিপও করতে পারেন। সাবুদানাগুলোর রঙটা এতে করে গোল্ডেন কালার হয়, যার জন্য আমি জাফরান দিয়েছি। দেখো, জাফরান দেওয়ার কারণে আমার সাবুদানাগুলোর রঙ কিন্তু একটু গোল্ডেন হয়ে এসেছে। সাবুদানাটা সেদ্ধ করাটা একটু কঠিন, এটা সঠিকভাবে সেদ্ধ না করলে কিন্তু পুডিংটা ভালো হবে না খাইতে। আমি যেভাবে করছি এভাবে আপনারা করে নেবেন। এরপর আমি আগে থেকে রাখা একটা স্ট্রেনারে সাবুদানাগুলো ঢেলে দেব এবং সাবুদানাগুলোকে কিন্তু আবার ঠান্ডা পানি থেকে ধুইতে হবে। ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে, কারণ না ধুইলে গায়ে লেগে থাকা আঠা ভাব থেকে যাবে, যার কারণে সাবুদানাগুলো জোড়া একটার সাথে আর একটা লেগে যেতে পারে। এ পর্যায়ে আমি পুডিংয়ের জন্য দুটো ডিম নিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো চিনি, যে যেরকম চিনি খান। আমি একটু কম খাইতে একটু কম চিনি দিয়েছি। আসলে চিনি সবারই কম খাওয়া উচিত, চিনি স্বাস্থ্যের জন্য বেশি একটা ভালো না। ডিম এবং চিনিটা ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে ফুটিয়ে রাখা দুধ, এবং দুধটা কিন্তু ঘন দুধ। আমি হাফ কেজি দুধকে 250 গ্রাম দুধে পরিণত করেছি। এর ভিতরে পর্যায়ে দিয়ে দেবো সাবুদানাগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সচারটার ভিতর মিশিয়ে দেব সাবুদানাগুলো। বাচ্চারা যদি ডিম বা দুধ আলাদাভাবে খেতে না চায়, আপনারা এভাবে তৈরি করে ওদেরকে খাওয়াতে পারেন। এবার আমি মিক্সচারটিকে যে মোল্ডে আমি পুডিংটা তৈরি করব সেই মোল্ডে আমি ঢেলে দেবো। আমি আগে থেকে ক্যারামেল দিয়ে মোল্ডটাকে প্রস্তুত করে রেখেছিলাম। এ পর্যায়ে আমি সাবুদানার মিক্সচারটা ঢেলে দিলাম এবং উপরে যে বাবলসগুলো হয়েছে বাবলসগুলো আমি তুলে নেব। এটা থাকলে পুডিংটা সুন্দর দেখাবে না। এ পর্যায়ে আমি মোল্ডের ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে আমি চুলায় একটা কড়াইতে পানি গরম করতে দিয়েছি এবং এই পানির উপরেই এই মোলটাকে রেখে দিব এবং কড়াইটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে কমপক্ষে আধা ঘন্টা একটু বেশিও লাগতে পারে, আধা ঘন্টাকে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার পুডিংটা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার পুডিংটা কেমন হয়েছে। আমি এটাকে মোল্ডের ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, যেহেতু গরম তাই খুব সাবধানে মোল্ডের ঢাকনাটা সরাতে হবে। আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার কাঠিতে কোনো পুডিংয়ের কোনো অংশই লেগে নাই, সুতরাং আমার পুডিংটা খুব সুন্দরভাবেই হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, পুডিংটা দেখতেই লোভনীয় লাগছে। এভাবে বানিয়ে পরিবারের সবার সাথে আপনারা খেতে পারেন, একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে পুডিংটা। এখন আধা ঘন্টা পর আমি এটাকে ডিমোল্ড করব। আপনারা চাইলে এটাকে ফ্রিজে 2 ঘন্টা রেখে দিতে পারেন। মিষ্টি জিনিস ফ্রিজে রাখলে কিন্তু ভালো লাগে। আমি এখন এটাকে ডিমোল্ড করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা, খেতেও অসাধারণ হয়েছিল। সাবুদানাগুলো সুন্দর সেট হয়ে গেছে পুডিংয়ের সাথে, এবং এভাবে আপনারা বানিয়ে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সাবুদানার পুডিং এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর, কারণ এখানে ডিম দুধ ইউজ করা হয়েছে। আমি এটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, এবং খেতেও খুবই ভালো হয়েছিল। বাচ্চারাও খুবই পছন্দ করছিল। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।